বাংলাদেশের বর্তমানে সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বললে ভুল হবে না, হাদিসের উপরে এবং ফিকহের উপরে ফতোয়ার উপরে সবচাইতে বড় আলেম মুফতি আব্দুল মালিক সাহেব, আমাদের বাইতুল মোকাররমের ইমাম সাহেব। আব্দুল কাইয়ুম সাহেব না, ওনার এসে আব্দুল মালিক সাহেবের ছাত্র। আব্দুল কাইয়ুম সাহেবও পড়াইতে পারে এরকম বহুত বড় বড় আলেম আছে, তারা আব্দুল মালিক সাহেবের ছাত্র। এই আব্দুল মালিক সাহেবের উস্তাদ হলো এর এই পাশে কথা কয় কারা, এই তিনটে পান আনছে, একটা মানসির, একটা গরুর, একটা ছাগলের, এই গল্প দিতে। আব্দুল মালিক সাহেবের উস্তাদ আবুল ফাতা আবু গুদ্দাহ। এ আবুল ফাতা আবু গুদ্দাহ সাহেবের কাছে পাঠাইছে আব্দুল মালিক সাহেবরে পাকিস্তানের চিফ জাস্টিস মুফতি তকি উসমানী। পাকিস্তানের তকি উসমানীকে বলা হয় বর্তমানে সারা পৃথিবীর সবচাইতে বড় মুরব্বী মুফতি। এই তকি উসমানীর আব্বা হলো মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির একেবারে খাস শাগরেদ, প্রথম শ্রেণীর শাগরেদ। এই মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে লেখছে, সাধারণ পাবলিক কিয়ামতের ময়দানে মোটা মোটা কয়েকটা জবাব দিয়ে পার হয়ে জান্নাতে চলে যাবে। সাধারণ পাবলিককে আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথা জিজ্ঞাসা করবে না। आलेम अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार वो मुसलमान ही नहीं रहेगा। आलेमरा यदि तहज्जुद ना पढ़े तो आलेम तो दूरेर कथा से मुसलमानी थाय ना। आलेमदेर उपरे एत कड़ाकड़ी, आलेमरा जाने बेशी तादेर कड़ाकड़ी बेशी। आपनारा आजके अनेक कथा शुनेছেন, অনেক কথা শুনেছেন, অনেক কথা শিখছেন, অনেক কথা শুনছেন না, আরো অনেক কথা আগের থেকেও জানেন। এই জানা কথাগুলোর পর কতটুকু আমল করছেন কিয়ামতে জবাব দিতে হবে। এই জবাব রেডি করিয়ে তারপরে মনে করে যে মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পলায় লুকায় থাকতে পারবো না কোনো মাটির তলে। আল্লাহ পাক যেমন প্রথমবার মাটির থেকে উঠাইছে ওরকম আবার মাটির মধ্যে নিল, আবার শেষবার উঠাইতে পারবে, কোনো সন্দেহ নাই। উঠাই আল্লাহর সামনে 4 প্রশ্নের জবাব দিতে হবে। আমাদের কাহারও দ্বারা জবাব দেওয়া সম্ভব না। আল্লাহ বিনা প্রশ্নে বিনা জবাবে আমাদেরকে পার হওয়ার ব্যবস্থা করে দিও, জোরে বলেন আমিন। আর এর জন্য সেভাবে প্রিপারেশন, সেভাবে প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমার যুবকরা, তোমাদের উপরে আমার বিশেষ অনুরোধ, আজকে থেকে পাক্কা তওবা করো। জীবনে কোনোদিন দুর্গাপূজায় যাব, কোনোদিন দুর্গাপূজায় যাবা না। হিন্দুদের কোনো প্রতিষ্ঠান, কোনো প্রোগ্রামেই যাবা না, তারা আসে নাই। আমি কিছুদিন আগে এই মকসেদপুরের ভিতরে ওই কাউনিয়া তারাইল আছে না, কাউনিয়া তারাইল, ওখানে একটা জুমা মসজিদে তার উদ্বোধনীতে আমাকে দাওয়াত দিচ্ছে, আসছি জুমর নামাজে। পাঁচটি সব হিন্দু, কয় ঘর মুসলমানে সেটা মসজিদ বানাইছে। জুমর দিন মাইকে বয়ান করতেছি, আমাদের কথা শুনিয়ে হিন্দু ফুলাপানগুলো মসজিদের দ্বারা এসে দাঁড়াইছে। তার মারা আইসে সে পিঠেই পিঠেই বাড়ি নিয়ে গেছে, যেখানে দাঁড়াইছিস কে, যদি শুনি হিদায়ত হয়ে যায় সেই ভয়তে, এই ভয়তে বাচ্চাকে নিয়ে গেছে। তাদের বাচ্চাকে নিয়ে গেল। আপনার বাচ্চা হিন্দুদের কত পূজায় যায়, কত মেলায় যায়, আপনি আব্বা কয়দিন ঠেয়াইছেন, মারা কয়দিন, আরো টাকা দেয়, যাও শুনে যাও গোড়া গাদা কিনে নিয়ে আসো, দুটো শুয়োরের বাচ্চা শুয়োর কিনে নিয়ে এসো। ওই মাটিতে শুয়োর বানাইছে, সেই শুয়োরের বাচ্চা শুয়োর কিনে আনতে বেড়াইছে। এই সমস্ত আকাম করতে পাঠাবেন না। আমরা কোনোদিনও হিন্দুদের কোনো প্রোগ্রামে যাব, ওরা আমাদের বন্ধু না, কোনো কালেও বন্ধু না, ওরা আমাদের জীবনেও বন্ধু না। আমাদের সাথে মিলেমিশে থাকে, আমাদের ভিতরে ব্যবসা বাণিজ্য করে, আমাদের থেকে টাকা কামাই করে নেয়। ইন্ডিয়া দালান বানায়, বাংলাদেশে পয়সাওয়ালা খুব কম দালানি বানায়, এদেশের টাকা ওই দেশে নিয়ে যাচ্ছে। আমাদের সাথে মিলেমিশে থাকে, তাদের সাথে শত্রুতাই করবো না, তাদের মন্দির ভাঙবো না, তাদের মূর্তি ভাঙবো না, তাদের ধর্মের পর আঘাত করে কোনো কথা বলবো না, তাদের সাথে সদ্ব্যবহার করব। কিন্তু তাদের কোনো ধর্মীয় প্রোগ্রামে যাব না, সেখানে কোনো চাঁদা দেব না, তাদের কোনো সহযোগিতা করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। আর নিয়মিত আজান হইলে মসজিদে যাব। আর এই সব কথাগুলোর পর আমল করা সহজ হলো একটা পদ্ধতিতে, তবলিগে 3 দিন 1 চিল্লা 3 চিল্লা সময় লাগাইলে, তবলিগে একটু সময় লাগাইলে। আর আমাদের কাছে আছে আমাদের বড় নিয়ামত, বড় গনিমত নিয়ামত, দূরে যাওয়া লাগে না। আপনারা নগরকান্দাবাসী, আপনাদের জন্য সালতাবাসী, আপনাদের জন্য সবচেয়ে সহজ, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বরকাতুমের মজলিসে যাবেন, নূর নিয়ে আসবেন। হাজার হাজার আলেমরা যে পাগলের মতো বসে থাকে। আল্লাহ পাক শরীরের ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছেন, কথা বলার অঙ্গ মাত্র 2টা। জোরে বলেন কয়টা? একটা চোখ আর একটা হলো কান। একজন মানুষ হাই হুই করলো না। চোখ দিয়ে কথা কয় না, কান দিয়ে কথা কয়। কথা কয় কি দিয়া? মুখের মধ্যে 2টা পার্টস লাগে কথা বলতে, ঠোঁট আর জিহ্বা, ঠিক না? দাঁত নাই, বুড়ো বুড়ো মানুষ কথা কয় না, একটু অস্পষ্ট হয়।
দু একটা অক্ষর ভালোই কইতে পারে, কিন্তু ঠোঁট না থাকলে কথা কর কাঁদেন, আর জিব্বে না থাকলে তো আরই মার খাইছে, ঠিক না? কথা বলার অঙ্গ কয়টা? জিব্বা আর ঠোঁট। এই দুইটি অঙ্গের মধ্যে হাড় আছে? এই দুটোর মধ্যে হাড্ডি আছে? জবানের জিব্বের মধ্যে হাড্ডি নাই, ঠোঁটের মধ্যে হাড্ডি নাই। এক শায়ের বলেন, আজবারায়ে নরম গুপ্তান সুজবাবে উস্তখা গুপ্তগু এলা মুলায়েম নিস্তেকারে আকেলা। সব অঙ্গের মধ্যে হাড় দিয়েছে আল্লাহ, কথা বলার যে দুটি অঙ্গ এর মধ্যে হাড্ডি দেই নেই। কেন দেই নেই? এ দুটোরে নরম রাখছে যাতে তুমি মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলতে পারো। এই ঠোঁট আর জিব্বেরে নরম রাখছে যাতে তুমি নরম নরম মিঠে মিঠে কথা বলো। কিন্তু দুঃখের বিষয় হলো এই নরম যে গরম, এর চাইতে আড়ালারা অত গরম না। আর এক শায়ের বলেন, যারা হাতুসিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসানু। দাউদে কোপ দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি সাইরে যায়। কাশি দে কোপ দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি সাইরে যায়। কতক্ষণ সারে না? কিন্তু জিব্বে নরম অঙ্গ, এ দিয়ে কোপ দিলি এমন কাটা কাটে, কোনোদিন তার দাগ মেটে না। এরপরে হাজারো হাদিয়া তো বা যত যা কিছু দিয়ে খুশি করুক, তারপরও কয় যে তুই যা দিস আর না দিস, তুই আমার সামনে আসিস নিয়া, তোরে দেখলি আমার সেই শোকের কথা জ্বলিয়ে মনে পড়ে, ঠিক না? তুই যা কইছিস কিয়ামতের দিনে আমার মনে পড়বে। এই জিব্বের মাইর। এজন্য হুজুর বলেন, আলিনুল কালাম, কথা মিঠে বলো। শরীরের ভিতরে যে কটা অঙ্গের আর নাই, সেই কটা কিন্তু ফাজিলির ভাষা। তো দেখছেন আরো অনেক জায়গায় আর নাই, চোখেও আর নাই, চোখের মায়ের বড় মায়ের। জিব্বে হাড় নাই, আর এক মায়ের। যে যে জায়গা হাড় নাই, আরো যেদিক যাবেন সেদিক। আর সব ডাক্তার নাম কওয়া যাচ্ছে না, জাগের মধ্যে হাড় নাই, ওই কোটাই ফাজিলির ভাষা। হুজুর কয়, জিরমুহু সগীর ওয়া জুরমুহু কবীর, লজ্জাস্থানে হাড্ডি নাই। জিব্বে কথা কয়, ঠিক না? এদেশের মানুষ এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে 7.5 কোটি বাঙালি ঝাঁপায় পড়ছে যুদ্ধ করার জন্য। তার কথার কারণে সব গরম হয়ে গেছে। আবার একই কথার কারণে সেই মানুষ তিনি হোক আর যেই হোক, আমি মৌলানা নাসির, আমার মতো কত নাসির গোপালগঞ্জ পড়ি রয়েছে, কেন চেনে? আমার একটু জবান আল্লাহ দেশে, এর কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চেনে। আবার এই জবানটারে যদি উল্টো ভাবে ব্যবহার করি, যেমন ভালোভাবে চেনছে ওই রকম উল্টো ভাবে চেনবে। প্রশংসা করতে হ্যাঁ একেবারে চলে আছে, আল্লাহ মতো দাহার কুমকুমাত নাহার কালাকাছে থোড় হাওড়ার ব্রিজ, রইসু শায়াতিন মুআল্লিমুল মালাকুত, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইত্যাদি 5 লাইন লেহে তারপরে আমাকে নামটা পায়। এই জিব্বের কারণে, কথার কারণে। আবার এমন একটা কথা বলে দিতে পারি যাতে আমার নাম জীবনে আর কোনদিন পোস্টারে লাগবে না, আমাকে উচ্চারণই করবে না মানুষ। হতে পারে কি পারে না? সবই এই জিব্বের মায়ের। আর হাজার দিক দিয়ে আমি ভালো আছি, আল্লাহ না করুক যদি শরমগার দিক দিয়ে আমি অ্যাক্সিডেন্ট করে বসি, এইটা যদি ভাইরাল হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, তাহলে মানুষ আমাকে জুতা মারতেও ঘৃণা করবে। দুইটা অঙ্গ দেখতে ছোট কিন্তু কাজে বড়। এই জন্য নবী পাক এই দুইটি অঙ্গের সাথে জান্নাতের কন্টাক্ট নেছে। যুবক শোনো, নবী পাক বলেন, মাই আজমাল্লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। যে ব্যক্তি মাত্র দুইটি অঙ্গের জিম্মাদারি নিতে পারবা, অনলি কয়টা? জোর হলো না? আরেকবার। দুইটি অঙ্গের জিম্মাদারি আমাকে নিতে বলা হয়েছে, তাহলে আমার জান্নাতের জামিন হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যদি কে জান্নাতের জামিন হয়, ওই লোকটার কি আর জান্নাত নিয়ে কোনো টেনশন আছে? কথা বলেন আছে? হুজুর বলেছেন কবর আযাব হক, বাঁচার আর কোনো আমল নাই। 100 হজ আছে, ওই দিয়ে আলাদা পুরস্কার। 1000 খতমে কোরআন আছে, তাই দিয়ে আলাদা পুরস্কার। তোমার কোটি কোটি টাকা যাকাত দেওয়া আছে, তাই দিয়ে আলাদা পুরস্কার। বছর ভরে চিল্লা লাগাইছো, এর আলাদা পুরস্কার। 24 ঘন্টা জিকির করছো, এর আলাদা পুরস্কার। কবর আযাব থেকে বাঁচতে হলে একমাত্র নামাজ ছাড়া বিকল্প কোনো আমল নেই। কবর আযাব থেকে বাঁচতে হলে, কবর আযাব থেকে যদি কবর আযাবকে বিশ্বাস করেন, তাহলে ইয়াকিন রাখেন কবর আযাব থেকে বাঁচার আমল কি? একটু মুখে বলবেন। কিয়ামতে যাতে অস্বীকার করতে না পারেন আর আমাকে বার দোষারোপ না করতে পারেন, এই জন্য মাঝে মাঝে মস্ক করাই। আপনারা কিয়ামতে ধরবে যে এই কবর আযাবের, কবরে গেলেই ধরবে এই কবর আযাব আসছে, তুই শুনিস নেই কোনোদিন, হুজুরটা কই নেই যে কবর আযাব থেকে বাঁচতে হলে নামাজ লাগবে। সে সময় কী করবেন জানেন? আরে এই হুজুর খেলে দুনিয়ার ভাও গল্প সল্প করি ডৌডৌরি কাটায় গেছে। আল্লাহ চেনো না তুমি আমি কত ভালো মানুষ। যদি হুজুররা খালি নামাজের কথা একটু টাইট করে কত, তাহলে কি আমি নামাজ না পড়ি ছাড়ি? আমি কত ভালো মানুষ জানো না? ফেরেশতারা কত তোমার সুফা খসা ফেলা,
তুই ওই জায়গায় নামাজের কথা, নামাজে কবর আযাব থেকে বাঁচায়, এই কথা তুই নিজে মস্ক করছিস। বিশ্বাস না হয় ইকরা কিতাবাকা, তোর কিতাব খান খুলে দেখ, দেখ তোর কিতাব খুলে দেখ। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তোর আমলনামায় যথেষ্ট, সব আমলনামায় লেখা আছে। জোরে বলেন আছে না নাই? আমলনামা খুঁজে বের করতে আপনার কোনো স্টিলের আলমারি খোঁজা লাগবে না, দুনিয়ার কোনো কিরানিয়ার মোহরই লাগবে না। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যার যার আমলনামা তার তার গলায় ওই মরণের সময় ঝুলোই দিয়ে ফেরেশতা রিটার্ন করে চলে যাবে। রব্বুল আলামিন এই আমলনামা কি করবো? কয় যাত্রা তার গলায় ঝুলোই দিয়ায়, আলাদা এক জায়গায় রাখি। কয় না, ওর মধ্যে গন্ধ করছে, কুইয়ে গন্ধ, ওর গলায় থুইয়ায়। সুদিয়ে গন্ধ, ঘুষিয়ে গন্ধ, জিনার গন্ধ, ব্যভিচারের গন্ধ, আইল ঠেলা গন্ধ, জাল দলিল করা গন্ধ, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা গন্ধ। বাংলাদেশের চৌকা লাগে টাকা কুড়োই গুছায় বস্তা বই নিয়ে কানাডারে ডাইলি দিছে, এতে গন্ধ। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। বাংলাদেশের চৌকালারা টাকা পায়নি, সব টাকা চলে গেছে কানাডার কাছে। এতে একটা গন্ধ হয় না? সব গন্ধর গলায় ঝুলে ছুঁয়ে দেবে, আর সেদিন খুলে বের করে দেবে। আজকে আমি মস্ক করাই দিছি, কবর আযাব থেকে বাঁচার উপায় একমাত্র আমলের নাম কি বলছেন তো সবাই? দূর, বিশ্বাস হয় না তার কি হবে? নামাজ যদি বিশ্বাস হয় যে কবর আযাব থেকে বাঁচার আমল নামাজ, আর কবর আযাব হক, এ কথা যদি ইয়াকিন হয়, তাহলে একটা মানুষ আর মনের ভুলে নামাজ ছাড়তে পারে না। যারা নামাজ পড়েন না তারা কবর আযাব বিশ্বাস করেন না। আমি 1 কোটি বার বলতে পারি, যারা নামাজ পড়েন না খোদার কসম তারা কবর আযাব বিশ্বাস করেন না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আবারসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে দোস্ত বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। দুনিয়ার থেকে বুঝতে পারতেছি না। মর্দ মারা সরবা সরদার খাবেদা গাছতে বেদারা কেউ রব আজজাহা। দুনিয়া যতক্ষণ আছেন ঘুম আছেন, কবরে যাওয়ার পরে সজাগ হবেন। আর সব চোখ সজাগ হলে যেমন সব দেখা যায়, কবরে যাওয়ার পরে সজাগ হবেন। ফেরেশতা দেখবেন, কবর আযাব দেখবেন, জান্নাত দেখবেন, সব কিছু দেখতে পারবেন। সেদিন দেখে চিৎকার মেরে বলবেন কি, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে বুঝি নাই, এখন তো সবই দেখতেছি, সব সত্য কথা, একটাও মিথ্যা না। আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও, খোদার কসম এই কথাগুলো বলবেন। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ এখান থেকে বের করে দাও, ফাইন উদনা ফাইন্না যালিমুন। আবার যদি এই অন্যায়গুলো করি, যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, যে অন্যায়ের কারণে ফেরেশতারা রিমান্ডে নিয়ে আসছে, এই অন্যায় যদি আর পুনরায় করি, ফাইন উদনা ফাইন্না যালিমুন, তখন তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা কোনো কথা বলবো না। আল্লাহ তুমি আর একটা বার বের করে দাও। 70 লক্ষ বছর পর্যন্ত চিৎকার করার পরে আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি দুনিয়ায় বক্তারা যায় নাই? আলাম ইয়াতিকুম নাযির, তোমার কাছে কি বক্তা যায় নাই? ভীতি প্রদর্শক যায় নাই? এ বয়ানগুলো কি তোমার সামনে হয় নাই? আল্লাহর সামনে ধরা পড়ে যাবা। আল্লাহর হাতে ধরা পড়ার পরে যখন আল্লাহ বলবেন আলাম ইয়াতিকুম নাযির, সেদিন মিথ্যা কথা বলার কোনো উপায় থাকবে না, স্বীকার করতে বাধ্য হবেন। ক্বালু বালা ক্বাদ জানা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জি আল্লাহ এসেছিলেন। এই যে হুজুর দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ কি চমৎকার কথা বলবে। নামাজের কথা বলার সময় যুবকদের, সেও যুবক মানুষ, যুবকদের নামাজের জন্য দাওয়াত, সে কেঁদেই ফেলছে। এরপরে আমাদের পুরন পরিচিত বুড়ো মাওলানা নাসির সাহেব, সেও কতভাবে চিৎকার করে বলেছিল, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এ কথাকে সত্য বলে মানতে পারি নাই, বুঝে আসে নাই যে সত্যি নামাজের কারণ, নামাজ না পড়ার কারণে এই শাস্তি, আর পড়তে পারলে, পড়া থাকলে এই প্রতিদান, এ কথাটা সেদিন বিশ্বাস হয় নাই। আর একটা বার তুমি বের করে দাও, আর কোনো দিন ভুল করবো না। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর কখনো হবে না। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, আমার সাথে কোনো কথাই বলবি না। উপায় নাই। কবর আযাব থেকে বাঁচতে হলে তাহলে 2 নম্বর কি বলেন, আমাদের 5টা পুরস্কারের ভিতরে 2 নম্বর পুরস্কার কবর আযাব থেকে মাপ। 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। এ ভাই ভালো করে মনে রাখেন, কিয়ামতের ময়দানে ডাইন হাতে আমলনামা ছাড়া কোনো উপায় হবে? বিশ্বাস হয়?
ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আপনার 100 হজ যদি থাকে ডান হাতে আমলনামা পাবেন না, 1000 খানিক উমরা আছে তাও ডান হাতে আমলনামা পাবেন না, লাখ খানিক খতমে কোরআন আছে তাও ডান হাতে আমলনামা পাবেন না, আপনি কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদ করে দিয়েছেন তাও ডান হাতে আমলনামা পাবেন না। ডান হাতে আমলনামা পার আমলের নাম হলো নামাজ। নবী পাক বলেন কিয়ামতে ডান হাতে আমলনামা পাইতে হলে লাগবে নামাজ। আপনি কবেন মনে মনে ভাবতেছেন বাম হাতটাকে পকেটের মধ্যে থুয়ে দেবো, আমলনামা আসলেও ধরবো না। তোমার ধরা লাগবে না দুদু, হাতরে মুড়াইয়া উল্টো পাশে ঘুরাইয়া বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া ওই পাশে বাম হাত বের করে ওই দিয়ে তোমার দেওয়া হবে আমলনামা। নিবানা যাবা কোথায়? ফাইরাল মাফার, কোথায় যাবা? যাওয়ার জায়গা আছে? ইন্টারনেটে দাবর দিলে দেশের সরকার চলে গেলে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন জায়গায় যে যারা থাকতেছে আমাকেও যদি আরো আপদ বিপদ আসে সরি চলে গেলাম, কিন্তু ওই মাঠেতে তো সারিজার কায়দা নাই, আছে আছে কোনো জায়গা নাই। কাজেই ডান হাতে যার আমলনামা আসবে সেই পার পাবে। এবার ডান হাতে আমলনামা মানে জান্নাতের সার্টিফিকেট, বলেন আল্লাহু আকবার। পাইতে হলে লাগবে কি? জোর হলো না? 5 ওয়াক্ত নামাজ। নামাজ মানে কি? মাঝে মাঝে 1 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ মানে কি? 2 দিন নামাজ খালি 5 ওয়াক্ত নামাজ, 5 সালাওয়াত, 3 তারা জাহান্নাল্লাহ 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা পাইয়া এবার আপনি বলবেন ও ফেরেশতারা জান্নাত কোন দিক দেখায় দাও। এবার ফেরেশতারা বলবে এই দিক দিয়ে জান্নাত। কদ্দূর আগে দেখবেন বিশাল এক নদী, তা পার হওয়ার কোনো কায়দা নাই, খিয়াও নাই, নৌকো নাই, ফেরিও নাই, বড় একটা ব্রিজও নাই, সিকুড একটা পোল আছে, নাম তার সিরাত। নাম কি? সিরাত, পুল সিরাত, নাম হলো সিরাত। বলতেও যেমন লাগতেছে বাস্তবে এরকম। 30,000 বছরের পথ। 30,000 বছর মানে কয় বছর? 30,000 মানে 2 বছর। 30,000 মানে 30,000। উঠতে এভাবে 10,000 বছর উঠতে হবে, সমতলে 10,000 বছরের পথ চলতে হবে, নামতে হবে আর 10,000 বছরের পথ। আমাদের দেশে মাঝে মাঝে বাঁশের শাখো দেয় না, চার দেয় না খালের উপরে। যদি নিচের পাততলের বাঁশখান একটু দুর্বল হয় তাহলে দেখে যে উপরে দরার খান কেমন আছে, তলের খান ভেঙে গেলে ওই ঝুঁকতে ঝুঁকতেও ভাসে চলবে। এই বুলসিরাতের এই জায়গা যাই এদেশে দন্নার বাস্তর নাই, আর নিচের দাদা তার মধ্যে পাও দেওয়া যায় না, চুলের চাইতে চিকুরার হীরার চাইতে দাঁড়, ওর পর পাও দিলেই কাঠি বুড়ে যাবে। বয়তে আমলনামা যদিও ডাইনাতে আছে, আবার ফেরেশতারা কইছে এই গাং পার হয়ে উপার যাইও, ওই পদ্মা পার হয়ে মাওয়াইদে যাও আর আড়ি সাইডে যাও, উপার না গেলে ঢাকা যাওয়া যাবে না। এ জান্নাতে নদীর উপার পার হবো কিভাবে? ভয়তে আমলনামা ধরে চুপ করে বসে পড়ছে। আল্লাহ তাহলে আর আমাকে কপালে বেসতে নাই, ডাইনাতে আমলনামা পাইছি, এই জায়গা বেশি কিনে তুই একদিন ছেড়ে যেতে হবে না। সব বন্ধুরই বসে, এখন কয় যে বসে থাকলে তো কাজ হবে না, জাতি তো আবার হবেই। কিভাবে? চোখ খুলে দেখা যায় ওই পাশে চলে গেছে, কোন ফাঁকে তার টেরও পাবেন না। চোখ খুলিয়ে দেখবেন যে আপনি ওই পাশে। এর নাম হলো ইয়ামুরু আলা সিরাতে কাল বারক, বিদ্যুৎ গতিতে পার হবেন। পুল সিরাত পার হওয়ার জন্য 100 হজে কাজ হবে না, 1000 খানিক উমরায় কাজ হবে না, লক্ষ কোটি টাকা দান করলে পুল সিরাত পার হওয়ার কোনো উপায় নাই। পুল সিরাত পার হওয়ার একমাত্র আমলের নাম হলো, মস্ক হয়েছে ভালো করে। তাহলে যদি বেহেশতে যাইতে হয়, ডান হাতে আমলনামা পাইতে হয়, কবর আযাব থেকে নাজাত পাইতে হয়, তাহলে নামাজ লাগবে। যদি কে এইসব জায়গা যাইতে না হয় আর এই পুরস্কার পাওয়ার দরকার না হয়, আমরা আমলিগির লোক, আমাদের ওগুলো টেনশন নেই, আমরা বিএনপির লোক, আমাদের তো কোনো চিন্তাই নেই, এবার তো আমরা নির্বাচনের আগেই আমরা জিতে গেছি, এরপরে আর কোনো 3 নম্বর সমস্যা নেই, আমরা এনসিপির লোক। এনসিপি একটা মহাসিপি হয়েছে, এর আলাদা একটা আহ্লাদ হয়েছে, কোনো আহ্লাদে কাম হবে না। ও জায়গায় একখান কার্ড লাগবে, এনসিপির কার্ডেও হবে না, আমলিগির কার্ডেও হবে না, জামাত ইসলামের কার্ডেও হবে না, বিএনপির কার্ড দেখালেও কাজ হবে না। আরে কোনো কার্ডে কাজ হবে না, একটা কার্ড লাগবে, সেই কার্ডের নাম হলো ডাইন হাতে আমলনামা। ইমানের কাট লাগবে, ঠিক কিনা? নামাজের কাট লাগবে। এইখানে পুল সিরাত পার উপার যাইয়া এখন বেসতে খুঁজে পাচ্ছে না, ফাঁকা চরের পর বঙ্গোপসাগর পর চরের পর ছাড়িয়ে দিয়েছে, বেসতে কোন দিক তালাশ করে পাচ্ছে না, এমন কোনো বিপদ না। ডাইরেক্ট ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই সমস্ত মানুষের কোনো হিসাব হবে না, মিজানের দালি পাল্লায় দাঁড় হওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতের বেলা ডাকবেন আল্লাহর কাছে, মুনাজাত করবেন, আল্লাহ গুনাহে বেআদদ রাবার বস্তাম, গুনাহে বেআদদ রাবার বস্তাম, হাজারাবার তওবা হাঁ শিকস্তাম, ইলাহি গর কে দরিয়ায়ে গুনাহম
তুমি দানি অখুদ হস্তি গওয়াহাম জমানদারাদ সাগে নাসরানিয়ার কে হাস্তু। আরে গুনান দূর, একজন মানুষের নিজেকে নিজে আমি অপরাধী মনে করি না। প্রত্যেকটা মানুষের স্বভাব, আমি কোনো গুনাই করি না। গুনা তো করে মাইজি কাকা, গুনা করে লালটু, গুনা করে বল্টু, উনি সাত দোয়াতে তলিরাটি কয় যে ওরকম আকাম আমরা করি না, নামাজ না পড়লি কি ওরকম আকাম আমরা করি না। হয়তো বেশি বেশি একটু সুদ খাই, সুযোগ পাইলে একটু ঘুষ খাই, মাঝে মাঝে একটু সপ্তাহে 2 বার একটু গাঁজা বা খাই, তেমন আকাম করি না। বাদ দিলে কি, বাদ যা দিলে কি, আবার তুমি নিজে সাধ্য হাতে তলি রাখি। আল্লাহু আকবার। নিজেকে নিজে গুনাহগার মনে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আমাদের এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে প্রবীণ, সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবান প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন মোনাজাতের ভিতরে কাঁদতেছে কইয়া, রাস্তায় একটা কুত্তো দেখিয়া, কুত্তরে দেখে বলতেছে জেমানদারাদ সাগে নাসরানিয়ার। ওই কুত্তটা ছিল এক নাসারার, এক নাসারা খ্রিস্টানের কুত্তো। উনি নিজেরে নিজে ধিক্কার দিছে, হে কাসেম তুমি অনেক কিছু নাও, জেমানদারাদ সাগে নাসরানিয়ার কে হাস্তুবে গুনাহ মান গুনাহগার। আমি ওই নাসারার কুত্তর সে খারাপ। শুনলে আজীব হবেন, কে বলতেছে? কাসেম নানুতুবি। কাসেম নানুতুবি কে? আহমদ শফি সাহেবের উস্তাদ হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি, মাহমুদুল হাসান দেওবন্দির উস্তাদ কাসেম নানুতুবি, আশরাফ আলী থানবী, তারপরে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, এর কয়জনের নাম? হাজার হাজার লক্ষ লক্ষ এরকম বিশ্ববিখ্যাত হক্কানি ওলামায়ে কেরামের গোড়ার মুরব্বির নাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি রাতের বেলা স্বপ্ন দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাই দিয়েছে, এইটুকুর মধ্যে মাদ্রাসা করো। সকালবেলা উঠে দেখে যে সেই জায়গায় দাগ পড়ে রয়েছে। এই মানুষটা নিজেরে নিজে কয়, কাসেম তুমি কে জানো? তোমাকে দেখে ওই নাসারার কুত্তরাও ঘৃণা করে, কারণ ওই নাসারার কুত্তদের কোনো আমল নামা নাই, তার মধ্যে একটা সগীরে কবিরে লেখা নাই, আর তোমার আমল নামার মধ্যে সগীরে কবিরে সব লেখা রয়েছে। কাজেই তুমি নাসারার কুত্তর চাইতে ভালো, খারাপ। এই কথা যদি কাসেম নানুতুবি কয়, তাহলে আমার কি কওয়া উচিত কন্ত দেখি? আমি কি গুনাহ করি নাই? হুজুর বলেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। হে নারী আর পুরুষ, মক্কি মাদানী, হে মুহাজিরিন আর আনসার, তোমরা রাতের বেলা উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করো। উদউ রাব্বাকুম তাদাররুয়া খুফিয়া, গোপনে গোপনে একা একা নির্জনে মালিকের সাথে যোগাযোগ করো। আরামের শান্তির বিছানায় ছেড়ে দাও। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। মুমিন আর খাস আল্লাহওয়ালা বান্দাদের আলামত হলো শান্তির বিছানাকে লাথি মেরে ফেলে দিয়ে শেষ রাত্রে উঠা 2 রাকাত নামাজ পড়ে মালিকের সাথে একটু যোগাযোগ করে এই কামগুলো করো। অন্য হাদিসের মধ্যে আছে হুজুর আরেকটা কথা বলেছেন, ওয়াসিলুল আরহাম। ওয়াসিলুল আরহাম, ব্যক্তিত্ব বন্ধন ঠিক রাখো। এই খেয়াল করেন এদিক খেয়াল করেন। হুজুর বলেন সিলমান কথা আকা ওয়া হুয়া মান জালামাকা ওয়া আতিমান। সিলমান কথা আকা ওয়া হুয়া আম্মান জালামাকা। আরেকটা শব্দ ভুলে গেছে। হুজুর বলেন যে তোমার সাথে ভ্রাতৃত্ব বন্ধন কেটে দেয় তার সাথে বন্ধন করো, সিলাই রহমি করো, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখো। খেয়াল করতেছেন, এদিক খেয়াল করতেছেন, অপ্রয়োজনীয় মনে করতেছেন। এটা রসুলের ওসিয়াত, বিদায় লগ্নের ওসিয়াত। সিলমান কথা আকা। আমরা সম্পর্ক রাখি কার সাথে? যে আমার সাথে সম্পর্ক রাখে আমি তার সাথে রাখি। আর হুজুর বলেন যে সম্পর্ক কেটে দেয় তার সাথে রাখো, তার সাথে সম্পর্ক গড়ো। বাড়ির 5 কেজি মিষ্টি নিয়ে গেছেন, আপনি বললেন আপনার স্ত্রীকে বললেন, ওই মাঝে ভাইয়ের ছেলে মেয়েকে কটা দাও, মেয়ের ছেলে মেয়েকে কটা দাও, বর চাষি বাইসি আছে ওনারে কটা দাও, এইভাবে করে দিয়েছেন আপনি। আপনার বউ কয় কি, তোমার হুকুম মতো দিবানি, আনার দায়িত্ব তুমি আনছো, দেওয়ার দায়িত্ব আমার, এখন কেশিয়ার আমি। তাকে দেওয়া যাবে না? কয় না, সেদিন তার জামাই আইছে, আমার ছেলে মেয়ের সামনে মিষ্টি খাইছে, আমাকে দেইনি। যদি তারা দিত তাহলে আজকে দিতাম। এর নাম হলো তারা যদি সম্পর্ক রাখে তাহলে রাখলাম। তারা দাওয়াত দিছে, আমি দাওয়াত দেব। তারা আমাদেরকে দেশে, আমরা তাকে দেব। তারা আমারে ভালো খায়, আমি তারে ভালো খাবো। এটা তো স্বাভাবিক, এটা তো নর্মাল, এটা তো করা লাগে না, এ তো হয়েই যায়। কিন্তু হুজুর বললেন যে সম্পর্ক রাখতে চায় না তার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করো। যে তোমার এরকম দেয় না তারে তুমি দাও, তাহলে নফসের সাথে জিহাদ হবে। ওয়াফু আম্মান জালামাকা।
ও আহসিন ইলা মান আসা ইলাইক, পাইছি মনে পড়ছে তিনটা। হুজুর বললেন 1 নম্বরে সিলমান কথা আঁকা, ভ্রাতৃত্ব বন্ধন করো, ওই হাদিসের মধ্যে আছে। 3 নম্বরে 2 নম্বরে আর একটা কথা হলো ও আবু আম্মান জলামাকা, যে তোমারে জুলুম করে অত্যাচার করে তারে তুমি মাফ করে দাও, তাকে তুমি মাফ করে দাও। এটা বড় কঠিন ব্যাপার। সুযোগ পালি মাপ, 1 ঘুষিতে 3 ঘুষি পয়দা হবে, ঠিক কিনা? আমরা প্রতিশোধ এইভাবে নেই। শুনতেছি একদল কয় যে আমাকে যতগুলোরে ফাঁসি দিয়েছে আর জেল খাটাইছে, যদি একবার জাতিবাড়ি সংসংখ্য 1 জনের পরিবর্তে 100 জনের এই বিচার করব। আগের থেকে দাঁতে দাগ দিয়ে বসে রয়েছে। আল্লাহ যদি খেপে যায় রে দুদু, তোমার জাতি নাও দিতে পারে। কথা কন না কে? কথা বলেন না কেন? এমন এক পেছে ফেলাই দেবে যেই পেছের কারণে তুমি একেবারে 7 দরবা 1 ইঞ্চি মাত্র আছে, এই 1 ইঞ্চির থেকে স্লিপ করে 7 তবক জমিনের নিচে ডাবাই দিতে পারে। পারে কি পারে না? ক্ষমা করার চেষ্টা করো। ও আতি আম্মান লাম ইউতিক, আর তুমি তাকে দাও যে ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমারে ক্ষতি করে তারে তুমি উপকার করো, যে তোমারে ক্ষতি করে তারে তুমি উপকার করো। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদানী নসিহত প্রত্যেকে যেন বলতে বলতে সরে চলে আসছি। আলিউল কালাম, মিষ্টি ভাষায় কথা বলো, বেশি বেশি একে অপরকে সালাম করো, গভীর রাত্রে জেগে ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো। পড়বো তো ইনশাআল্লাহ? এই যে ছোট ছোট আমলগুলো করছি, করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দেয়। ওয়াজের দিকে যাইনি, তো কি দিয়ে যেন পয়েন্টে সরিয়ে চলে গেছি, স্লিপ করে এদিক ওদিক দিয়ে খালি দৌড়ে আসলাম। এদিক তাকান, মানুষের জীবনের একটা শুরু আর একটা শেষ আছে, আছে না নাই? আমাদের প্রবাদ বাক্য আছে, খেয়াল করেন, যার শুরু ভালো তার শেষ, যার শুরু ভালো তার, আর যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। বহুত ভালো কাজ আমাদের পিছনের নেতারা করছে, বহুত ভালো কাজ করছে, শেষ ভালো না থাকার কারণে সব আমরা অস্বীকার করে গেছি। ঠিক কি ঠিক না? কিছু করে নাই, আর কিছু করে নাই, কিছু করে নাই, একেবারে কিছু করে নাই তারা বহু কিছু করছে, কিন্তু শেষ ভালো না থাকার কারণে সব আমাদের থেকে চলে গেছে। এই জন্যই বলা হয় যার শুরু ভালো তার শেষ ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের একটা আয়াত আমারে শুরু এবং মধ্যম এবং শেষ 3টে জিন্দেগির ইশারা করেছেন। প্রত্যেকটা মানুষ, আমরা জীবনে 2-4 বার মানুষ মাটি দিছি না? আপনারা মানুষে মাটি দিয়েছেন? মানুষে মাটি দেন নাই, কবরে মাটি দেন নাই, এরকম কেউ আছেন নাকি? আমার মনে হয় নাই। আশা করি ছোট বড় সবাই এখানে যারা আছেন 2-4টে মানুষে মাটি দিয়েছেন। মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়েন না? কি পড়েন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজীব কথা। মানুষকে মাটি দেওয়ার সময় এই 3টে কথা আমি বলি, কোরআন শরীফের আয়াত। এই কথাগুলো ওই মরা মানুষের শোনানোর জন্য নয়, কারণ যিনি মারা গেছেন তিনি তো চলেই গেছেন, তারে পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে এখন যদি ওয়াজ করি 1 পয়সার কোনো লাভ তার হবে? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমলের দরজা তার খোলা থাকে না। আমরা মুসলমানরা এই সিস্টেম পালন করি না যে কবরে যাচ্ছে 1000 বছর থাকবে, 2 কোরআন শরীফ দিয়ে দাও, বসে বসে পড়বে না, 2 জায়নামাজ দিয়ে দাও, কবরে বসে বসে এতদিন কি করবে? নামাজ কালাম পড়বে না। একটা মোবাইল দিয়ে তো আর আমরা উপরে এমবি ভরে দেবো, ওর মধ্যে বসে বসে দেখবে না, এতদিন বসে কি হবে? এরকম নাকি? আমাকে ওই জায়গায় হিন্দু মারা গেছে, তার সে বলে মরার সময় ওসিয়ত করে গেছে যে মুসলমানকে মতো আমারে মাটি দিস, পুড়াইস না। তো তার ছেলে মেয়েরা ওইভাবে সত্যি মাটি দিয়েছে, দেওয়ার সময় 4 আনা পয়সা, 4 আনা চেনেন তো? মুরব্বীরা তো 4 আনা চেনেন, 1 টাকা 4 আনা, 1 কি 4 আনা পয়সা আর 2 প্যাকেট বিড়ি আর একটা মেজ আর একটা তাস দিয়ে দিয়েছে, 1 প্যাকেট তাস। যে বসে বসে এতদিন কি করবে? রোদ বসে বসে কাজ করতে, বিড়ি খাবে আর তাস খেলবে। এমন কোনো ব্যবস্থা আছে নাকি কবরে? এই লম্বা একটা টাইম কবরে থাকতে হবে। ও দোস্ত, মানুষে যারে মাটি দিচ্ছি তাকে উদ্দেশ্য করে আমরা বলি মিনহা খলাকনাকুম। কথা তো আল্লাহর, কথা কার? আমাদের কথা। আমরা না খেলে আমরা নকল করতেছি। আল্লাহ পাক বলেন, হে মানুষ, মিনহা খলাকনাকুম, যেই মাটি তোমারে দেওয়া হচ্ছে এই মাটি থেকে তোমারে বানানো, এই মাটি থেকে তোমারে বানানো। অফিহা নুঈদুকুম, দুনিয়ায় কিছুদিন ঘুরে আবার তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো, আর মাটি পর্যন্তই শেষ না। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খুব খেয়াল করতে হবে, দিক তাকান। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, মাটি থেকে মানুষ বানাইছে। কি থেকে? কি থেকে? মাটি থেকে। মানুষ দামি না ফেরেশতা দামি? হুজুর বলছে, খেয়াল করেন নাই? মানুষ দামি, মাটি কি বলে, ফেরেশতা দামি না মানুষ দামি? জিন দামি না মানুষ দামি? দুনিয়ার এমন কিছু নাই,
এমন কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যে মানুষের চাইতে দামি আর কেউ। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছে। কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি। হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি করে মুসলমান আর এক মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দিয়ে তারা বিপদগামী করে, কোর্টে যাইয়া মিথ্যা সাক্ষী দিয়ে তারা বিপদগামী করে, সে কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার বাংলি যে গুনাহ তার চেয়ে বেশি গুনাহ কামাই করলো। আমাদের দেশের মুসলমানরা তো মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যে সাক্ষী দেয় না, মিথ্যে সাক্ষী ছাড়া জানেই না, সত্যি সাক্ষী জানেই না। কতক্ষণ এক মুসলমান আর এক মুসলমানকে হারানোর জন্য, মামলায় হারানোর জন্য মিথ্যে সাক্ষী দেওয়া, আল্লাহর কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার ভাঙলে যে গুনাহ সেই গুনাহ। তাহলে কি বলেন, কাবা ঘরে 36 বারের চাইতে একজন মুসলমানের ইজ্জতের দাম বেশি, ঠিক কিনা? এত দামি মানুষ। অন্য আয়াতের মধ্যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেছেন মানুষকে আমি সবচাইতে সম্মানী করে বানাইছি। তো এত সম্মানী মানুষ, এত দামি মানুষ, কাবা ঘরের চাইতে দামি, ফেরেশতার চাইতে দামি, জিবরাইলের চাইতে দামি, মিকাইল ইসরাফিলের চাইতে দামি, সব ফেরেশতা হামেলাতুল আরশ, আল্লাহর আরশ বহনকারী খাস 8 জন ফেরেশতা আছে, তার চাইতে মানুষ দামি। এই মানুষকে বানানোর দরকার ছিল হীরা, কাঞ্চন, মণি, মুক্তা, কমপক্ষে সোনার উপর দিয়ে, ঠিক না? তা বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে, তাও ভেজাইলিয়ে মাটি। কোনো কোনো জায়গার মাটি একটু দলা, সে জায়গার মানুষ সাদা হয়েছে, আবার আর এক জায়গায় দাইফু মাটি দিয়ে বানাইছে, সে জায়গার মানে ধুমসা কালা হয়ে গেছে। আর এক জায়গায় দোয়াশ মাটি দিয়ে বানাইছে, তারা একটু আদা সাদা, আদা কালা, মাটি মেটি ভাব হয়েছে। এই ভ্যারাইটি কিসিমের মাটি। কিছু কিছু মানুষে বানাইছে মনে হয় একেবারে পচা, কুইয়ে পচা মাটি দিয়ে, তাকে স্বভাব ওই রকম পচা, ঠিক না? আল্লাহ তাআলা এই দামি মানুষটা দামি কিছু দিয়ে না মানে মাটি দিয়ে বানাইলেন কেন? অহংকার মেটানোর জন্য। মাটির ভিতরে 2টা গুণ আছে, খেয়াল করেন। মাটির মধ্যে কয়টা গুণ? 2টা গুণ আছে। এই 2টা গুণ আল্লাহর খুব পছন্দ হয়, এই জন্য আল্লাহ মাটি দিয়ে বানাইছে। খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। 2টা গুণ। কয়টা গুণ? 2টা গুণ মাটির মধ্যে আছে, যেই 2টা গুণ আর কাহারও মধ্যে নাই। এই জন্য আল্লাহ মাটি দিয়ে পছন্দ করে মাটি দিয়ে মানুষ বানাইছে, যাতে মানুষের মধ্যে 2টা গুণ প্রকাশ পায়। একটা গুণ হলো মাটির মধ্যে ধৈর্যশীলতা আছে, মাটির ভিতরে সহনশীলতা। মাটির উপরে, মাটির ভিতরে যে ধৈর্য আছে, এটা আর কাহারও মধ্যে এই ধৈর্য নাই। মাটির উপরে এক জায়গা মাটিরে খনন করে বিশাল পুকুর বানায় ফেলাইছেন, 200 বছর পর্যন্ত পুকুর হিসেবে ব্যবহার করছেন। এই 200 বছর পরে যাইয়ে সেডেরে ড্রেজার দিয়ে ভরাট করে দিয়ে, বালি দিয়ে সমান করে সে জায়গা 50 তলা দালান উঠে দিয়েছেন। মাটিতে কি কোনোদিন কইছে মিয়া তোমার কোনো হিতায়াত জ্ঞান আছে? বেবোধ কোথাকার, জীবনে মায়া বলতে কিছুই নাই। আগে কয়বার বেটা খুশি আমার এতদিন পর্যন্ত হুইর বানাইছো, আর একটু সমান হয়ে তাহলে 2 বছর জেড়ি দিলে না, দেরিয়তি দিলে না, ধরি এই 150 তলা দালান একটা উঠে দিয়েছ, তুই 2 মন বয়ে দেখছিস কিরম ঠায়? মাটিতে কি এই কথা কইছো কোনোদিন? এই যে পেঁয়াজের সময় একরকম চাষ দিয়েছেন, পাটের সময় আর এক রকম চাষ দিচ্ছেন, মাঝে ধান লাগানোর জন্য আর এক রকম চাষ দিচ্ছেন। মাটিতে কি কোনোবার কইছে মিয়া তোমার গায়েতে একটা নখের কুরানিও সয় না, আমার এইভাবে ফাড়িয়ে ফিরিয়ে চৌচির করতেছে? কোনোদিন কইছে? মাটির উপর দিয়ে রেল লাইন বানাচ্ছেন, মাটির উপর দিয়ে জীবন ভরে হাঁটতেছেন, মাটিতে কোনোদিন কয় না মিয়া এখন মাটির তল দেওয়াটা আমরা তোমাকে মাথার পর থাকবো, এ কথা কোনোদিন কয় না। মাটির ভিতরে ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছে, কতক্ষণ, ঠিক না? 2 নম্বর মাটির আর একটা গুণ হলো মাটিরে যা দেবেন সে তার চেয়ে বেশি দেয়। মাটিরে যা দেবেন তার চেয়ে বেশি দেয়। মাটিরে 1 কেজি পেঁয়াজের বীজ দেবেন, মাটিতে আপনারা 40 মণ 20 মণ পেঁয়াজ দেবে। 1 কেজি পাটির বীজ দেবেন মাটিরে, মাটি আপনারা 20 মণ পাট দেবে। মাটিরে একটা কাঁঠালের আটি দেবেন, আপনার একটা গাছ দিয়ে 100 বছর কাঁঠাল দেবে। মাটিরে একটা নারকেল দেবেন, আপনার একটা গাছ দিয়ে তাতে 50 বছর নারকেল দেবে। কতক্ষণ, ঠিক ঠিক না? ওরে যা দেবেন তার ভিতরে ফলায়। একটা ধান দেবেন, 7টা গাছ দেবে। ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতো হাব্বা, প্রত্যেক গাছের মাথায় 100 করে ধান দেবে। একটা ধান দিলে মাটিতে 700 ধান দেয়। এই আমানতদারি মাটির মধ্যে আছে। আর আগুনের ভিতরে সম্পূর্ণ বিপরীত। কথা বলেন, আগুনের ভিতরে একটা দান দিলে 500 দান হয়, যেটা দেবে সেটারও পুরো ছাই বানায় ফেলায় দেয়, ঠিক না? মাটির আগুনের ভিতরে নম্রতা আছে, অহংকার এখানে ছাড়িয়ে দিলেও নিচের দিক যায় না, উপর দিক যায়, ঠিক না? আগুনের ভিতরে অহংকার। জিনকে বানাইছে, শয়তানকে বানাইছে আগুন দিয়ে, তার ভিতরে খেয়ানত আর অহংকার আছে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ বানাইছে মাটি দিয়ে, যাতে মাটির ভিতরে নম্রতা, ভদ্রতা এবং আমানতদারি পায়। কিন্তু দুঃখের বিষয় হলো এই মাটির বানাইনে মানুষের ভিতরে খেয়ানত পরিপূর্ণ আছে, অহংকারও পরিপূর্ণ আছে। যে আশায় আল্লাহ পাক মাটি দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ পাকের সেই আশা পূরণ করলো না মানুষে।